মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আস্থা এবং বিশ্বাসের প্রতীক হিসেবে তৈরি করার জন্য এবং আস্থা ধরে রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি এবং গণমাধ্যম কর্মী এবং আমার যে সহযোদ্ধা এবং আমাদের যে সচেতন মহল সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং মোবারকবাদ। আমাদের হসপিটালে দুস্থ রোগীদের মধ্যে হচ্ছে যে খাবার বিতরণ করতে আসছে, জিনিসটা খুবই হচ্ছে যে কি আসলে ভালো একটা উদ্যোগ। আমাদের হসপিটালের রোগীরা হচ্ছে যে কি এখানে আমি দেখি একজন রোগীকে দেখতে আসাও কিন্তু স্বভাবের কাজ। রোগীরা হচ্ছে মানসিকভাবে দুর্বল থাকে, যত না শারীরিকভাবে অসুস্থ থাকে, মানসিকভাবে দুর্বল থাকে হচ্ছে যে কি তাদের পরিবার পরিজনকে হয়তো কাছে পায় না। এটার জন্য আপনারা যখন এলাকাবাসী হচ্ছে যে কি এলাকার পক্ষ থেকে হচ্ছে যে রোগীদেরকে দেখতে আসবেন, রোগীরা একটা ভরসা পায় যে আমার পাশে কেউ আছে। আমরা তো আমাদের চিকিৎসা সেবা যতটুকু পারতেছি দিয়ে যাচ্ছি, সাথে যে আপনাদের যে একটা সুন্দর একটা উদ্যোগ রোগীদের পাশে থাকার, এলাকার মানুষের পাশে থাকার ভালো যে একটা উদ্যোগ, তারা যে মানসিক ভরসাটা পাচ্ছে, এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় সম্বল সুস্থ হওয়ার পিছনে। আমার চিকিৎসা তো এখানে গৌণ আসলে, মানে রোগী যখন মানসিকভাবে হচ্ছে যে কি একটা ভরসা পাবে, তখন সে এমনিতেই সুস্থ থাকবে। সেই জন্য আপনারা আসছেন হসপিটালের এই যে অসহায় রোগীদেরকে দেখে একটা হচ্ছে মানসিক তাদের একটা সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদেরকে একটা দুই কথা বলা হচ্ছে ভরসা দিয়ে যাচ্ছেন, তাদের পাশে আছেন এই কথা বলে যাচ্ছেন, তারা মানসিকভাবে অনেক মনোবল পাচ্ছে। কিন্তু ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গরিব অসহায় ও রোগীদের মাঝে খাবার বিতরণ করেছি। আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই আলীগঞ্জ উপজেলা আহ্বায়ক।